শোনিতপুরের বুড়াচাপড়িতে উচ্ছেদ বন্ধের নামে তোলাবাজির অভিযোগ। গিয়াসউদ্দিন ও তার সহযোগীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয় দিয়ে টাকা নেওয়ার অভিযোগ। বুড়াচাপড়ির বাসিন্দাদের কাছ থেকে লাখ লাখ টাকা লুটের অভিযোগ। ঘটনা ঘিরে চাঞ্চল্য জুরিয়ার বুড়াচাপড়ি এলাকায়। অভিযুক্ত গিয়াসউদ্দিনকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ। হিসাব করে নেনরা নিচে তো মাতবররা নিচে মাতবরের নাম কেউ আনতো হয়তো বস্তিতে একজনটা গার্জেন বানায় তারা জমা করছে বা তারা কারে দিছে হেটা তো আর আমরা জানি না। বিঘা পিছু 3000 করে লইছে, তার 5 বিঘা মাটি তো বেশি কই লইছে। আমি 9000 টাকা দিছি লইছে। এইবিলাক উচ্ছেদ ন করব, জুনে টাকা দিব পারিব কি থাকিব পারিব, আর জুনে টাকা নাই দে কি থাকিব নোৱাৰিব। এটা আমি লড়া চলিলে কো যা। গেসুর বিরুদ্ধে উচ্ছেদ ঠেকানোর নামে প্রত্যেক পরিবারের কাছ থেকে 3 থেকে 15,000 টাকা করে নেওয়ার অভিযোগ। দিজিটা না দেন তো শোনিতপুরের মানুষ নেবই বইল এটা কই আমরা টিয়া নিছে কইছে ক দিজি এবং না দিজু ওয়া যা আমরা লগে লগে টিয়া দেলবো। এই যে গেসু নেওয়া হইছে হারু হারাতে নগাঁওতে। হ্যাঁ নগাঁওতে আমি দিছি 10,500 টিয়া এই 3 বিঘা মাটির না 12,500 টিয়া দিছি আমি। 12,500 টিয়া দিছি 4 বিঘা মাটি প্রতি মানুষের নিতে। আমার 3 বিঘা আছে মাটি, আমার ভাইয়ার আছে 1 বিঘা, এই 4 বিঘা মাটির পয়সা আমি 12,400 টাকা দিছি। সবকিছু জেনেও কোনো পদক্ষেপ নেয়নি শোনিতপুর জেলা প্রশাসন। অভিযোগ সংখ্যালঘু সংগ্রাম পরিষদের প্রতিনিধিদের। কিন্তু এছাম ব্যক্তিসকলে যি ব্যক্তিৰ আপোনালোকে নাম লৈছে গিয়াসউদ্দিনৰ নেতৃত্বত এছাম ব্যক্তিসকলে এই চৰ অঞ্চলৰ সাধাৰণ অশিক্ষিত মানুহৰ পৰা বিঘা পিছে প্ৰায় 3,000 টকা সংগ্ৰহ কৰাত আমি শোণিতপুৰ জিলা আয়ুক্ত ডাঙৰীয়াক আমি লিখিতভাৱে মৌখিকভাৱে অৱগত কৰিছোঁ। তাৰ লগতে জিলা প্ৰশাসনৰ লগতে আমি আলাপ আলোচনা কৰিছোঁ, কিন্তু জিলা প্ৰশাসনে এই ক্ষেত্ৰত কোনো ধৰণৰ গুৰুত্ব আৰোপ কৰা নাই, যাৰ ফলত প্ৰায় 50,000 পৰা 60 লাখ টকা এই চৰ অঞ্চলৰ পৰা এই দুষ্ট চক্ৰই সংগ্ৰহ কৰি লৈ গ'ল। শুধু তোলাই নয়, এলাকাবাসীদের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়ারও অভিযোগ উঠেছে গিয়াসউদ্দিন ও তার সহযোগীদের বিরুদ্ধে। এই ঘটনার পেছনে যারা রয়েছে অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি সংখ্যালঘু সংগ্রাম পরিষদের প্রতিনিধিদের। এই ব্যক্তিসকলক দি পেলাই তেওঁলোকে গোটেই চৰাঞ্চলৰ পৰা আপোনাৰ তেওঁলোকে মনাই টকা সংগ্ৰহ কৰি পেলাই কোলা পলিথিনত ভৰি মনাত টাঙি পাচলিৰ দৰে তেওঁলোকে লৈ গৈছে। গতিকে এই সংখ্যালঘু জনসাধাৰণক বিপদে পৰিচালিত কৰিবলৈ এই বিজেপিৰ সংখ্যালঘু নেতাকেইটাক তেওঁলোকক যদি 24 ঘণ্টাত কাৰায়ত্ব নকৰে তেনেহ'লে আমি প্ৰতিবাদ কৰিম, কাৰণ উচ্ছেদ কৰক অসম চৰকাৰ আমাৰ ক'বলগীয়া নাই। এই মর্মে শোনিতপুর জেলা শাসককে স্মারকপত্র দেন পরিষদের প্রতিনিধিরা। প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ হয় সেটাই এখন দেখার। জুরিয়া থেকে শিবেন বড়ার রিপোর্ট, NK টিভি বাংলা।